বাংলাদেশের যেখানে আছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এমবিবিএস বিডিএস স্টুডেন্টস অ্যান্ড দ্য স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড হু আর ওয়াচিং মি, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান অ্যানাটমি বিভাগ শেরে বাংলা মেডিকেল কলেজ বরিশাল, প্রাক্তনী পটুয়াখালী মেডিকেল কলেজ পটুয়াখালী। আমরা আজকে লটারিতে যে জেনারেল অ্যানাটমির কোশ্চেনগুলি থাকে সেগুলি নিয়ে ডিসকাস করব। দেখো, এটা একটা শর্ট পার্টের লটারি। দেখো, এখানে এই যে জেনারেল অ্যানাটমি, এনজিওলজি, মায়োলজি, নিউরোলজি এর কোশ্চেন আছে। আমি এই কোশ্চেনগুলি আজকে তোমাদের সাথে ডিসকাস করব। তো আগে আমরা মায়োলজি। দেখো, এখানে কি বলা হয়েছে, স্ট্রাকচার অফ স্কেলিটাল, কার্ডিয়াক অ্যান্ড স্মুথ মাসেল। যে স্কেলিটাল মাসেল, কার্ডিয়াক মাসেল অ্যান্ড স্মুথ মাসেল, এদের স্ট্রাকচার। তো স্ট্রাকচার মানে কি, হিস্টোলজিক্যাল ফিচার। তো স্কেলিটাল মাসেল আন্ডার দ্য মাইক্রোস্কোপ আমরা কিভাবে আইডেন্টিফাই করি? নাম্বার 1, লং সিলিন্ড্রিক্যাল মাসেল ফাইবার। আমরা পরের ছবিতে যাই। দেখো, দিস ইজ দ্য মাইক্রোস্কোপিক ফিচার অফ স্কেলিটাল মাসেল, লং সিলিন্ড্রিক্যাল মাসেল ফাইবার, নাম্বার 1। নাম্বার 2, মাল্টিপল পেরিফেরাল নিউক্লিয়াই। নাম্বার 3, ডিস্টিংক্ট ক্রস স্ট্রায়াশন। এই যে মাল্টিপল পেরিফেরাল নিউক্লিয়াই আর কি, এই যে ডিস্টিংক্ট ক্রস স্ট্রায়াশন। তাহলে স্কেলিটাল মাসেলের তিনটা আইডেন্টিফাইং পয়েন্ট। নাম্বার 1, লং সিলিন্ড্রিক্যাল ফাইবার। নাম্বার 2, মাল্টিপল পেরিফেরাল নিউক্লিয়াই। অ্যান্ড নাম্বার 3, ডিস্টিংক্ট ক্রস স্ট্রায়াশন। তো এখানে তোমাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করা হতে পারে যে ক্রস স্ট্রায়াশনটা কেন হয়, এবং এটা একটা এক্সপ্লেনেটরি কোশ্চেনও পরীক্ষায় তোমাদের আসে যে why skeletal muscle shows distinct cross striation. Cross striationটা হয় কিসের জন্য? due to regular and parallel arrangement of actin and myosin. What is actin and myosin? They are the contractile element. দেখো, মাসেলের মধ্যে থাকে কি, মায়োফিব্রিল অ্যান্ড মায়োফিলামেন্ট। তো এই মায়োফিলামেন্টের মধ্যে কি আছে? অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন। অ্যাক্টিনটা কি, থিন ফিলামেন্ট, আর মায়োসিন থিক ফিলামেন্ট। তাদের রেগুলার প্যারালাল অ্যারেঞ্জমেন্টের জন্য আমরা ডিস্টিংক্ট ক্রস স্ট্রায়াশন পাই। নাও কার্ডিয়াক মাসেল, দিস ইজ দ্য কার্ডিয়াক মাসেল মাইক্রোস্কোপিক স্ট্রাকচার, শর্ট সিলিন্ড্রিক্যাল মাসেল ফাইবার উইথ ব্রাঞ্চিং। দেখো, দিজ আর দ্য ব্রাঞ্চিং। এবং এখানে নিউক্লিয়াস কিরকম থাকে? সিঙ্গেল সেন্ট্রালি প্লেসড নিউক্লিয়াস, সামটাইম মেবি 2, কখনো কখনো 2টা নিউক্লিয়াসও থাকতে পারে। বাট মোস্ট ইম্পর্টেন্ট ফিচার ইন্টারক্যালেটেড ডিস্ক। দেখো, এখানেও কিন্তু ক্রস স্ট্রায়াশন দেখা যাচ্ছে, বাট নট সো মাচ প্রমিনেন্ট লাইক স্কেলিটাল মাসেল। এই যে স্কেলিটাল মাসেল অ্যান্ড কার্ডিয়াক মাসেল, এই দুইটা মাসেলকে কিন্তু আবার কি বলা হয়? স্ট্রায়াটেড মাসেল। কেন স্ট্রায়াটেড মাসেল বলা হয়? এই ডিউ টু প্রেজেন্স অফ ক্রস স্ট্রায়াশন আন্ডার দ্য মাইক্রোস্কোপ। তাহলে এখানে তোমাকে জিজ্ঞেস করা হবে, হোয়াট ডু ইউ মিন বাই ইন্টারক্যালেটেড ডিস্ক? ইন্টারক্যালেটেড ডিস্ক কি? জাংশনাল কমপ্লেক্স। তো জাংশনাল কমপ্লেক্সের মধ্যে কি কি থাকে? টার্ট জাংশন, ডেসমোসোম, হেমিডেসমোসোম, গ্যাপ জাংশন। এখানে এই যে ইন্টারক্যালেটেড ডিস্ক, মেইনলি এখানে থাকে কি? গ্যাপ জাংশন। অ্যান্ড ডিউ টু প্রেজেন্স অফ দিস গ্যাপ জাংশন, কার্ডিয়াক মাসেল অ্যাক্ট অ্যাজ সিনসাইটিয়াম। তার মানে কি, একটা কার্ডিয়াক মাসেল কন্ট্রাক্ট করলে হোল অফ দ্য মায়োকার্ডিয়াম কন্ট্রাক্ট করে। তাহলে গেল আমাদের কার্ডিয়াক মাসেলের স্ট্রাকচার। নাও স্মুথ মাসেল। দেখো, স্মুথ মাসেলের আরেকটা নাম কি? নো স্ট্রায়াটেড মাসেল। কেন? এখানে কোনো রকম কোনো স্ট্রায়াশন নাই, ক্রস স্ট্রায়াশন দেখা যায় না এখানে মাইক্রোস্কোপিক স্ট্রাকচারে। কেন দেখা যায় না? কারণ এখানে অ্যাক্টিন অ্যান্ড মায়োসিনের রেগুলার অ্যান্ড প্যারালাল অ্যারেঞ্জমেন্ট নাই। তো এখানে একটা মাসেল ফাইবার কিরকম দেখায়? স্পিন্ডেল শেপ। দেখো, এই শেপটাকে আমরা কি বলি? স্পিন্ডেল শেপ। দুইটা এন্ড ন্যারো আর মিডল পোর্শনটা এক্সপ্যান্ডেড। তাইলে মাসেল ফাইবারটা কিরকম? স্পিন্ডেল শেপ। স্কেলিটাল মাসেলে ছিল কিরকম? লং সিলিন্ড্রিক্যাল মাসেল ফাইবার উইদাউট ব্রাঞ্চিং। কার্ডিয়াক মাসেলে ছিল কি? শর্ট সিলিন্ড্রিক্যাল মাসেল ফাইবার উইথ ব্রাঞ্চিং। আর এখানে কি? স্পিন্ডেল শেপড মাসেল ফাইবার। এবং এখানেও সিঙ্গেল সেন্ট্রালি প্লেসড নিউক্লিয়াস, এবং কোনো রকম কোনো ক্রস স্ট্রায়াশন নাই। এই জন্য এর আরেকটা নাম নন স্ট্রায়াটেড মাসেল। আবার দেখো, স্কেলিটাল মাসেলটাকে বলা হয় কি? ভলান্টারি মাসেল। তো ভলান্টারি মাসেল কি? যে আন্ডার আওয়ার ভলান্টারি উইল আমরা ভলান্টারিলি এটাকে কন্ট্যাক্ট করতে পারি। যেমন দেখো, আমি বাইসেপস কন্ট্যাক্ট করলাম,
আর কার্ডিয়াক মাসেল অ্যান্ড স্মুথ মাসেল নট আন্ডার আওয়ার ভলান্টারি কন্ট্রোল, ভলান্টারিলি আমরা তাদেরকে কন্ট্যাক্ট করতে পারি না, যার জন্য এদেরকে বলা হয় কি ইনভলান্টারি মাসেল। আবার দেখো স্কেলিটাল মাসেলকে আমরা কেন স্কেলিটাল মাসেল বলি, কারণ স্কেলিটাল মাসেলস আর অ্যাটাচড টু স্কেলিটন, স্কেলিটনের সাথে অ্যাটাচ থাকে, সেই জন্য তার আরেকটা নাম স্কেলিটাল মাসেল। কার্ডিয়াক মাসেল শুধুমাত্র আমরা কোথায় পাই, হার্টে আর রুট অফ দ্য গ্রেট ভেসেলস, এছাড়া আর কোথাও পাবো না। আর স্মুথ মাসেলের ডিস্ট্রিবিউশন কোথায়, এই যে ভিসারাল ওয়ালে, এছাড়া ব্লাড ভেসেলের ওয়ালেও আমরা পাই স্মুথ মাসেল। এছাড়া আরো কি ডিফারেন্স আছে দেখো, স্কেলিটাল মাসেল এর নার্ভ সাপ্লাইটা আসবে কোথা থেকে, সোমাটিক নার্ভাস সিস্টেম, তার মানে কি তার নার্ভ সাপ্লাই সোমাটিক নার্ভ সাপ্লাই। বাট কার্ডিয়াক মাসেল এন্ড স্মুথ মাসেল দে আর সাপ্লাইড বাই অটোনমিক নার্ভাস সিস্টেম। আর স্কেলিটাল মাসেল এন্ড স্মুথ মাসেল দে হ্যাভ রিজেনারেটিভ পাওয়ার, তার মানে কি একটা মাসেল সেল যদি ডিস্ট্রয় হয় আবার তারা রিজেনারেট করতে পারে। বাট কার্ডিয়াক মাসেল এটা কি পার্মানেন্ট সেল, এর কোনো রিজেনারেটিং ক্যাপাসিটি নাই। তাহলে স্কেলিটাল মাসেল, কার্ডিয়াক মাসেল এন্ড স্মুথ মাসেল আমরা মাইক্রোস্কোপিক স্ট্রাকচারও বললাম, অ্যাজ ওয়েল অ্যাজ তাদের ডিফারেন্সও বললাম, ম্যাক্রোস্কোপিক কিছু ফিচারও বললাম। তাহলে আমরা মাসেল নিয়ে বলে ফেললাম। আচ্ছা, এবার আমরা যাব অ্যাঞ্জিওলজি। অ্যাঞ্জিওলজির প্রথম কোশ্চেনটা কি ছিল, যে হিস্টোলজিক্যাল ডিফারেন্স বিটুইন লার্জ আর্টারি অ্যান্ড মিডিয়াম সাইজড আর্টারি। দেখো লার্জ আর্টারির আরেকটা নাম কি ইলাস্টিক আর্টারি, আর মিডিয়াম সাইজড আর্টারির আরেকটা নাম কি মাসকুলার আর্টারি। এগুলি কিন্তু রিটেনেরও কোশ্চেন, যে মেনশন দ্য হিস্টোলজিক্যাল ডিফারেন্স বিটুইন ইলাস্টিক আর্টারি অ্যান্ড মাসকুলার আর্টারি। তাছাড়া এখান থেকে এক্সপ্লেনেটরি কোশ্চেনও আসে, হোয়াই লার্জ আর্টারিজ আর কল্ড ইলাস্টিক আর্টারিজ, অথবা হোয়াই মিডিয়াম সাইজড আর্টারিজ আর কল্ড মাসকুলার আর্টারিজ। দেখো এখন ভাইবার সময় যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে ইলাস্টিক আর্টারি আর মাসকুলার আর্টারি হিস্টোলজিক্যাল ডিফারেন্স বলো, তাহলে আমরা একটা পয়েন্টের উপরে বেশি জোর দেব, কোনটা, দ্যাট ইজ দ্য টিউনিকা মিডিয়া। টিউনিকা মিডিয়ায় তাদের যে ডিফারেন্স আমরা সেটাকেই হাইলাইট করব। দেখো আর্টারি কিংবা ভেন প্রত্যেকেরই হিস্টোলজিক্যালি কয়টা লেয়ার, তিনটা লেয়ার, টিউনিকা ইন্টিমা, টিউনিকা মিডিয়া অ্যান্ড টিউনিকা অ্যাডভেন্টিসিয়া। আমরা পরের ছবিতে যাই, দেখো এটা একটা মিডিয়াম সাইজড আর্টারি, আর বলছি কি আমরা হিস্টোলজিক্যাল ডিফারেন্স বলবো লার্জ আর্টারি অ্যান্ড মিডিয়াম সাইজড আর্টারি। তাহলে আমরা মিডিয়াম সাইজড আর্টারিটা দেখি, প্রত্যেকটাই বলছি কি আর্টারি হোক ভেইন হোক তাদের তিনটা টিউনিক আর লেয়ার, টিউনিকা ইন্টিমা, টিউনিকা মিডিয়া অ্যান্ড টিউনিকা অ্যাডভেন্টিসিয়া। In case of arteries, tunica media is the thickest layer. Large artery হোক আর medium sized artery হোক তাদের thickest layer কোনটা, tunica media. Among the three layers, that is the tunica intima, tunica media and tunica adventitia. Among these three layers, tunica media is the thickest layer. তাহলে medium sized artery এই যে tunica media, এখানে স্মুথ মাসেল 30 to 40 লেয়ার্সে থাকে, কনসেন্ট্রিক লেয়ার, অ্যান্ড বিটুইন দ্য স্মুথ মাসেল ফাইবার থাকে কি ইলাস্টিক ফাইবার। আবারও বলছি, টিউনিকা মিডিয়ায় কনসেন্ট্রিক্যালি 30 to 40 লেয়ার্স অফ স্মুথ মাসেল থাকে, অ্যান্ড ইন বিটুইন দ্য স্মুথ মাসেল ফাইবার থাকে ইলাস্টিক ফাইবার। বাট ইন কেস অফ ইলাস্টিক আর্টারি আমরা পরের ছবিতে যাই, দেখো এখানেও কিন্তু টিউনিকা মিডিয়া ইজ দ্য থিকেস্ট লেয়ার, বাট tunica mediae 60 to 70 layers of elastic fiber, concentric layer এ থাকবে কি elastic fiber, and in between elastic fiber থাকবে কি smooth muscle fiber। তাহলে দেখো আবারও বলছি, both the elastic artery and muscular artery তাদের thickest layer কোনটা, tunica media, middle layer, that is the tunica media. But in case of elastic artery, tunica media contains 60 to 70 concentric layers of elastic fiber, and in between elastic fiber there are smooth muscle fibers. But in case of muscular arteries, in tunica media there are 30 to 40 concentric layers of smooth muscle fibers, and in between the smooth muscle fibers there is elastic fiber, which is the main difference between elastic artery and muscular artery. তাহলে গেল আমাদের হিস্টোলজিক্যাল ডিফারেন্স বিটুইন ইলাস্টিক আর্টারি অ্যান্ড মাসকুলার আর্টারি। আর ইলাস্টিক আর্টারি দ্যাট ইজ দ্য লার্জ আর্টারিকে কেন আমরা ইলাস্টিক আর্টারি বলি, এই যে ডিউ টু প্রেজেন্স অফ
নিউমারাস ইলাস্টিক ফাইবারস ইন ইটস টিউনিকা মিডিয়া, এই জন্যই এটাকে বলা হয় ইলাস্টিক আর্টারি। দেখো এই যে ইলাস্টিক আর্টারি অর লার্জ আর্টারি, ফাংশনাল ক্লাসিফিকেশন যদি আমরা বলি, দ্যাট ইজ দ্য ফিজিওলজিক্যাল ক্লাসিফিকেশন, এটাকে কিন্তু কি বলা হয়, কন্ডাক্টিং ভেসেল। তারা কি করে, ব্লাড কনভে করে দেয় কাকে, মাসকুলার আর্টারিকে, এবং মাসকুলার আর্টারির আরেকটা নাম কি, ডিস্ট্রিবিউটিং ভেসেলস। ফিজিওলজিক্যাল ক্লাসিফিকেশনে আমরা মাসকুলার আর্টারিটাকে কি বলি, ডিস্ট্রিবিউটিং ভেসেল, আর এটাকে বলি কন্ডাক্টিং ভেসেল। এখন যদি তোমাকে এক্সাম্পল বলতে বলে যে ইলাস্টিক আর্টারির এক্সাম্পল দাও, এক্সাম্পল কি, পালমোনারি ট্রাঙ্ক, অ্যাসেন্ডিং আওরটা। আর মাসকুলার আর্টারি, এই যে মিডিয়াম সাইজড মাসকুলার আর্টারি, যেমন ব্র্যাকিয়াল আর্টারি, রেডিয়াল আর্টারি, ফিমোরাল আর্টারি, এইগুলি কি মিডিয়াম সাইজড মাসকুলার আর্টারি, এবং তাদের আরেকটা নাম কি, ডিস্ট্রিবিউটিং ভেসেলস, আর এটা কি, কন্ডাক্টিং ভেসেল। এইবার কি আর্টারি অ্যান্ড ভেইনের ডিফারেন্স দেখো। আমরা আগে গ্রস কতগুলি ডিফারেন্স বলে নিই, যে আর্টারি কি, থিকোয়াল্ড ভেসেল, আর ভেইন কি, থিনোয়াল্ড ভেসেল। আর্টারি কেমন ব্লাড ক্যারি করে, অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, আর ভেইন কেমন ব্লাড ক্যারি করে, ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। বাট দেয়ার আর সাম এক্সেপশন, যেমন পালমোনারি আর্টারি, দো ইট ইজ আর্টারি, বাট এটা কেমন ব্লাড ক্যারি করে, ডিঅক্সিজেনেটেড ব্লাড। আর পালমোনারি ভেইন, দো ইট ইজ ভেইন, কেমন ব্লাড ক্যারি করবে, অক্সিজেনেটেড ব্লাড। তাহলে পালমোনারি আর্টারি অ্যান্ড পালমোনারি ভেইন এছাড়াও আরেকটা এক্সেপশন আছে, দ্যাট ইজ দ্য আমলিকাল আর্টারি অ্যান্ড আমলিকাল ভেইন। দেখো আমলিকাল কর্ডের মধ্যে থাকে কি, 2 আমলিকাল আর্টারিজ অ্যান্ড 1 আমলিকাল ভেইন। দিস 2 আমলিকাল আর্টারিজ, they contain deoxygenated blood, and umbilical vein, it contains oxygenated blood. এরপর হিস্টোলজিক্যাল ডিফারেন্স দেখো, আর্টারি আর ভেইনের হিস্টোলজিক্যাল ডিফারেন্স, এটা একটা লার্জ আর্টারি আর এটা একটা লার্জ ভেইন। তাহলে হিস্টোলজিক্যাল ডিফারেন্স কি, আর্টারির ওয়াল থিক, ভেইনের ওয়াল থিন। আমরা একটু আগের ছবিতে যাই, দেখো এটা একটা আর্টারি, এটা একটা ভেইন। আমরা বলছি কি, আর্টারিয়াল ওয়াল থিক, ভেইনের ওয়াল থিন। আর্টারির লুমেন স্মল আর ভেইনের লুমেন লার্জ। এরপর কি হিস্টোলজিক্যাল ডিফারেন্স দেখো, দুইটাই আর্টারি হোক ভেইন হোক, তাদের কিন্তু 3টা টিউনিক অর লেয়ার, স্ট্রাকচারালি অর হিস্টোলজিক্যালি, টিউনিকা ইন্টিমা, টিউনিকা মিডিয়া and টিউনিকা adventitia. But in case of artery, tunica media is the thickest layer, and in case of vein, tunica adventitia is the thickest layer. তাহলে দেখো আর্টারি আর ভেইনের যদি তোমাকে হিস্টোলজিক্যাল ডিফারেন্স বলতে পারলে, এখানেও আমরা এই কোন লেয়ারটা থিকেস্ট এইটার উপর ইম্পর্টেন্স দেবো। যে ইন কেস অফ আর্টারি, টিউনিকা মিডিয়া ইজ দ্য থিকেস্ট লেয়ার, অ্যান্ড ইন কেস অফ ভেইন, টিউনিকা অ্যাডভেন্টিসিয়া ইজ দ্য থিকেস্ট লেয়ার। তো এইখানে আমরা আরেকটা কোশ্চেন করি যে হোয়াট ডু ইউ মিন বাই ভাসা ভেসোরাম, ভেসেল সাপ্লাইং দ্য ভেসেল, তাকে বলা হয় কি, ভাসা ভেসোরাম। তো ভাসা ভেসোরাম আমরা কোন লেয়ারে পাবো, টিউনিকা অ্যাডভেন্টিসিয়া, এবং লার্জেস্ট ভাসা ভেসোরাম কোনটা, করোনারি আর্টারি, কারণ করোনারি আর্টারি সাপ্লাই দেয় কাকে, হার্টকে, এই জন্য করোনারি আর্টারির আরেকটা নাম কি, লার্জেস্ট ভাসা ভেসোরাম। তাহলে অ্যাঞ্জিওলজির কোশ্চেন আমরা এটাও আমরা ডিসকাস করে ফেললাম। এরপর কি, নার্ভাস টিস্যু। এখানে আমাদের কি কোশ্চেন ছিল, যে কম্পোজিশন অফ নার্ভাস টিস্যু। দেখো নার্ভাস সিস্টেম বলতে আমরা কি বুঝি, চিফ কন্ট্রোলিং অ্যান্ড কোঅর্ডিনেটিং সিস্টেম অফ দ্য বডি, নার্ভাস সিস্টেম। তাহলে নার্ভাস টিস্যুর কম্পোজিশন কি, নিউরন, নিউরোগ্লায়া অ্যান্ড ব্লাড ভেসেল। তাহলে এর পরের কোশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই নিউরন, স্পেশালাইজড এক্সাইটেবল সেলস দ্যাট ফর্ম ফাংশনাল ইউনিট অফ দ্য নার্ভাস সিস্টেম। তাহলে নিউরন হলো স্পেশালাইজড এক্সাইটেবল সেল, আর হোয়াট ইজ নিউরোগ্লায়া, নিউরোগ্লায়া হলো সাপোর্টিং সেলস অফ দ্য নার্ভাস সিস্টেম। এখন দেখো নিউরনের থেকে কিন্তু নিউরোগ্লায়ার নাম্বার বেশি, 10 times more than that of the neuron. তাহলে এখন তোমাকে আবার একটা কোশ্চেন করা হতে পারে যে অ্যাকর্ডিং টু পোলারিটি, ভাইবে আমরা জিজ্ঞেস করি অ্যাকর্ডিং টু পোলারিটি নিউরন ক্লাসিফাই করো, ইউনিপোলার, বাইপোলার অ্যান্ড মাল্টিপোলার। আমরা পরের ছবিতে যাই, দেখো দিস ইজ দ্য ইউনিপোলার, দিস ইজ দ্য বাইপোলার অ্যান্ড দিস ইজ দ্য মাল্টিপোলার নিউরন। এই যে ইউনিপোলার, অথবা একে আগে বলা হয়তো সিডো ইউনিপোলার নিউরন, কোথায় পাই আমরা, ডরসাল রুট গ্যাংলিয়া অফ দ্য স্পাইনাল নার্ভ। আচ্ছা, এটা কি বাইপোলার নিউরন, কোথায় পাবো আমরা, রেটিনা, অলফ্যাক্টরি মিউকোসা, ভেস্টিবুলার, কক্লিয়ার গ্যাংলিয়া। রেস্ট অফ দ্য নিউরন গুলি কি মাল্টিপোলার নিউরন, একজন আর অনেকগুলি ডেনড্রাইট। আচ্ছা, এইখানে আবার আরেকটা কোশ্চেন,
যে গ্রে ম্যাটার বলতে কি বুঝছো, হোয়াইট ম্যাটার বলতে কি বুঝছো। দেখো গ্রে ম্যাটার কি, কালেকশন অফ সেল বডিজ, নিউরোগ্লায়া অ্যান্ড ব্লাড ভেসেল, তাকে বলা হয় গ্রে ম্যাটার। আর হোয়াইট ম্যাটার বলতে কি বুঝছি আমরা, এই যে কালেকশন অফ অ্যাডজান্স, নিউরোগ্লায়া অ্যান্ড ব্লাড ভেসেলস। দেখো প্রতিবারই কিন্তু তোমাকে নিউরোগ্লায়া প্লাস ব্লাড ভেসেল বলতে হবে। নার্ভাস টিস্যুর কম্পোজিশন যেমন নিউরন, নিউরোগ্লায়া অ্যান্ড ব্লাড ভেসেল, ঠিক তেমনি যখন তোমাকে গ্রে ম্যাটার জিজ্ঞেস করা হবে তখন আমরা বলবো কালেকশন অফ সেল বডিজ, নিউরোগ্লায়া, ব্লাড ভেসেলস। আবার হোয়াইট ম্যাটার কালেকশন অফ অ্যাডজান্স, নিউরোগ্লায়া অ্যান্ড ব্লাড ভেসেলস। তাহলে এবার কি আমাদের নিউরোগ্লায়া, তাহলে নিউরোগ্লায়া, হোয়াট আর দ্য নিউরোগ্লায়াস। নিউরোগ্লায়া আবার আমরা ক্লাসিফাই করি ম্যাক্রোগ্লায়া অ্যান্ড মাইক্রোগ্লায়া। মাইক্রোগ্লায়া মানে স্মলার সাইজ, আর ম্যাক্রো মানে একটু বড়। তাহলে আমাদের কি কি আছে ম্যাক্রোগ্লায়া, অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট অ্যান্ড এপেন্ডাইমা। আমরা পরের ছবিতে যাই। দেখো অ্যাস্ট্রোসাইট আবার দুই ধরনের, প্রোটোপ্লাজমিক অ্যাস্ট্রোসাইট অ্যান্ড ফাইব্রাস অ্যাস্ট্রোসাইট। এই একটা অলিগোডেন্ড্রোসাইট, these are the ependymal cells and this is the microglial cell. তাহলে আমরা বলছি কি নিউরোগ্লায়া এরা কি সাপোর্টিং সেলস অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। দে আউটনাম্বার নিউরনস, কত টাইমস বেশি, তারা নিউরনের থেকে 10 টাইমস। এই নিউরোগ্লায়া আমাদের কি কি আছে, ম্যাক্রোগ্লায়া অ্যান্ড মাইক্রোগ্লায়া। ম্যাক্রোগ্লায়া কি কি, অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট অ্যান্ড এপেন্ডাইমা। আর মাইক্রোগ্লায়া, দেখো মাইক্রোগ্লায়াটা কি ফ্যাগোসাইট হিসাবে কাজ করে, এই যে প্রোটেকশন, সাপোর্ট, এছাড়া মাইক্রোগ্লায়ার কাজটা কি, সে ফ্যাগোসাইটোসিসে হেল্প করে। আর এই যে অ্যাস্ট্রোসাইট, যেহেতু এরা সাপোর্টিং সেল, তারা কি করবে, দে প্রোভাইড সাপোর্ট অ্যান্ড মেনটেন নিউট্রিশন। এছাড়া এই যে অ্যাস্ট্রোসাইটের ফুড প্লেট, দেখো তারা ব্লাড ব্রেন ব্যারিয়ার, ব্লাড ব্রেন ব্যারিয়ারের একটা লেয়ার হিসাবে কিন্তু কাজ করে, ফুড প্লেট অফ দ্য অ্যাস্ট্রোসাইট। অলিগোডেন্ড্রোসাইট এর কাজ কি, মাইলিনেশন অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তাহলে এখানে তোমাকে আরেকটা কোশ্চেন করা হতে পারে যে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মাইলিনেশন কে করে, সোয়ান সেল। তো এখানে একটু ডিফারেন্স আছে। দেখো একটা অলিগোডেন্ড্রোসাইট ইট ক্যান মাইলিনেট অ্যাবাউট 60 অ্যাকজনস ইন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। একেবারে 60 একজনকে সে মাইলিনেট করতে পারে। বাট সোয়ান সেল কি করে, একটা একজনের একটা পোর্শনকে মাইলিনেট করে, একটা সেগমেন্টকে। তাহলে দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য মাইলিনেশন অফ সেন্ট্রাল অ্যান্ড পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে মাইলিনেশন করে কে, অলিগোডেন্ড্রোসাইট, আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমে মাইলিনেশন কে করে, সোয়ান সেল। আচ্ছা দেখো দিস আর দ্য এপেন্ডাইমাল সেলস। এপেন্ডাইমাল সেলস অ্যাগেইন দে আর অফ 3 টাইপস, এপেন্ডাইমোসাইট, টেনিসাইট অ্যান্ড করাইডাল এপিথেলিয়াল সেল। দেখো তোমার যদি ব্রেইনে শর্ট পার্টে লটারি পড়ে, তখন আমরা, তুমি ব্রেইন ধরলা, যে ব্রেইনের মধ্যে আবার কি আছে, ভেন্ট্রিকেল, ল্যাটারাল ভেন্ট্রিকেল, থার্ড ভেন্ট্রিকেল, সেরিব্রাল একুইডাক্ট, ফোর্থ ভেন্ট্রিকেল। তো আমরা পরীক্ষার সময় জিজ্ঞেস করি যে ভেন্ট্রিকেল কাকে রিপ্রেজেন্ট করে, লুমেন অফ দ্য নিউরাল টিউব, এবং তাদের লাইনিং কি, এই দেখো ভেন্ট্রিকেলস আর লাইন্ড বাই এপেন্ডাইমাল সেলস। এবং এপেন্ডাইমাল সেলগুলি কিরকম, দেখো সিম্পল, কিউবয়েডাল অর কলামনার, বাট দে বিয়ার সিলিয়া অ্যান্ড দে হ্যাভ মাইক্রোভিলাই। কারণ কি, দে আর কনসার্নড উইথ CSF, সার্কুলেশন অ্যান্ড অ্যাবজর্পশন। তাহলে এপেন্ডাইমাল সেলস আর 3 টাইপস, এপেন্ডাইমোসাইটস, টেনিসাইটস অ্যান্ড করাইডাল এপিথেলিয়াল সেলস। তাহলে গেল আমাদের নার্ভাস টিস্যুর কম্পোজিশন, প্লাস আমরা গ্রে ম্যাটার, হোয়াইট ম্যাটার, অ্যাকর্ডিং টু পোলারিটি, নিউরন কয়রকম আমরা বলে ফেললাম। এইবার আরেকটা কোশ্চেন আছে আমাদের, যে একটা মিক্সড নার্ভের কি কি ফাংশনাল কম্পোনেন্ট, একটা স্পাইনাল নার্ভের ফাংশনাল কম্পোনেন্ট। আমরা স্পাইনাল নার্ভ কেমন নার্ভ, একটা মিক্সড নার্ভ। স্পাইনাল নার্ভ কিভাবে তৈরি হয়, বাই দ্য ইউনিয়ন অফ দ্য ডরসাল অ্যান্ড ভেন্ট্রাল রুট অফ দ্য স্পাইনাল কর্ড। আমরা পরের ছবিতে যাই। দেখো দিস ইজ এ স্পাইনাল নার্ভ, ইট ইজ ফর্মড বাই দ্য ইউনিয়ন অফ দ্য ভেন্ট্রাল অ্যান্ড ডরসাল রুট অফ দ্য স্পাইনাল কর্ড। There are 31 pairs of spinal nerves. একটা স্পাইনাল নার্ভের লেন্থ কত, 1 সেন্টিমিটার। কোন বরাবর তারা তৈরি হয়, at the level of the intervertebral foramen। একটা স্পাইনাল নার্ভ কেমন নার্ভ, এটা একটা মিক্সড নার্ভ। কেন এটা মিক্সড নার্ভ, বিকজ ভেন্ট্রাল রুট ইজ মোটর অ্যান্ড ডরসাল রুট ইজ সেন্সরি। দেখো এখানে আরেকটা কোশ্চেন করা হয় যে ডরসাল রুটটা আমরা কিভাবে চিনি, মডেলে থাকে এরকম স্পাইনাল নার্ভ, যে ডরসাল রুটটা আমরা চিনি ডরসাল রুট গ্যাংলিয়া দিয়ে। তাহলে এখানে তোমাকে আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করা হতে পারে, হোয়াট ডু ইউ মিন বাই গ্যাংলিয়া।
কালেকশন অফ নার্ভ সেল বডিজ আউটসাইড দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তাকে বলা হয় গ্যাংলিয়া, আর কালেকশন অফ নার্ভ সেল বডিজ উইদিন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তাকে কি বলা হয় নিউক্লিয়ার। এখন দেখো স্পাইনাল নার্ভ কি একটা মিক্সড নার্ভ, তাহলে একটা মিক্সড নার্ভের কি কি ফাংশনাল কম্পোনেন্ট থাকতে পারে? মিক্সড নার্ভ মানেই কি কম্পোজড অফ সেন্সরি রুট অ্যান্ড মোটর রুট। তাহলে একটা সেন্সরি নার্ভে কি কি কম্পোনেন্ট থাকতে পারে? নাম্বার 1 জেনারেল সোমাটিক অ্যাফারেন্ট। দেখো সেন্সরি নার্ভ মানে কি অ্যাফারেন্ট নার্ভ, তারা কি করে দে ক্যারি সেন্সেশন ফ্রম পেরিফেরি টু সেন্টার। তাহলে জেনারেল সোমাটিক অ্যাফারেন্ট এই ফাইবারগুলো কি করে বডি ওয়াল থেকে এক্সটারোসেপ্টিভ অ্যাজ ওয়েল অ্যাজ প্রপ্রিওসেপ্টিভ সেন্সেশন ক্যারি করে। এক্সটারোসেপ্টিভ সেন্সেশন মানে কি পেইন, টাচ, টেম্পারেচার, আর প্রপ্রিওসেপ্টিভ মানে কি মাসেল, জয়েন্ট, সেলস। আর একটা কম্পোনেন্ট কি স্পেশাল সোমাটিক অ্যাফারেন্ট মানে কি এই যে ভিশন, হিয়ারিং, ইকুইলিব্রিয়াম এই সেন্সেশনগুলি ক্যারি করে কোন কম্পোনেন্ট? স্পেশাল সোমাটিক অ্যাফারেন্ট। এরপর কি জেনারেল ভিসারাল অ্যাফারেন্ট। জেনারেল ভিসারাল অ্যাফারেন্ট বলতে আমরা কি বুঝি? ভিসারাল পেইন সেন্সেশন ক্যারি করে। আর স্পেশাল ভিসারাল অ্যাফারেন্ট তার মানে কি অলফ্যাকশন, টেস্ট সেন্সেশন এই সেন্সেশন ক্যারি করে কে? স্পেশাল ভিসারাল অ্যাফারেন্ট। তাহলে একটা সেন্সরি নার্ভের অথবা একটা সেন্সরি রুটের কি কি কম্পোনেন্ট থাকতে পারে? জেনারেল সোমাটিক অ্যাফারেন্ট, স্পেশাল সোমাটিক অ্যাফারেন্ট, জেনারেল ভিসারাল অ্যাফারেন্ট, স্পেশাল ভিসারাল অ্যাফারেন্ট। নাও মোটর রুট অথবা একটা মোটর নার্ভের কি কি কম্পোনেন্ট থাকতে পারে? জেনারেল সোমাটিক ইফারেন্ট তার মানে কি বডি ওয়ালের যে মাসেল, দ্যাট ইজ স্কেলিটাল মাসেলকে যে ফাইবারগুলি সাপ্লাই দেয় সেই কম্পোনেন্টকে আমরা কি বলি? জেনারেল সোমাটিক ইফারেন্ট। এইখানে কিন্তু স্পেশাল সোমাটিক ইফারেন্ট বলে কোনো কম্পোনেন্ট নাই। তাহলে নাম্বার 1 জেনারেল সোমাটিক ইফারেন্ট। এরপর কি জেনারেল ভিসারাল ইফারেন্ট। এই ফাইবারগুলি কাকে সাপ্লাই দেবে? ভিসারাল ওয়ালে যে স্মুথ মাসেল থাকে, ব্লাড ভেসেলে যে স্মুথ মাসেল থাকে, প্লাস গ্ল্যান্ডকে সাপ্লাই দেয়, এবং গ্ল্যান্ডে যে সাপ্লাই দেয় সেই ফাইবারগুলোকে কিন্তু আবার বলা হয় কি সিক্রেটো মোটর ফাইবার্স। তাহলে জেনারেল সোমাটিক ইফারেন্ট, তারপর জেনারেল ভিসারাল ইফারেন্ট, এরপর আরেকটা কম্পোনেন্ট স্পেশাল ভিসারাল ইফারেন্ট। স্পেশাল ভিসারাল ইফারেন্ট বলতে আমরা কি বুঝি? যে মাসেলগুলি ফেরিঞ্জিয়াল আর্টস থেকে ডেভেলপ করে তাদেরকে যে ফাইবারগুলো সাপ্লাই দেয় তাদেরকে বলা হয় স্পেশাল ভিসারাল ইফারেন্ট ফাইবার অথবা ব্রাঙ্কিয়াল ইফারেন্ট অথবা ব্রাঙ্কিও মোটর। ব্রাঙ্কিয়াল ইফারেন্ট কেন? ফেরিঞ্জিয়াল আর্চের আরেকটা নাম কি ব্রাঙ্কিয়াল আর্টস, আর মোটর মানে তো কন্ট্রাকশন করাবে, সেই জন্য আরেকটা নাম আমরা বলি কি ব্রাঙ্কিও মোটর। তাহলে একটা মোটর নার্ভের কি কি কম্পোনেন্ট থাকতে পারে? জেনারেল সোমাটিক ইফারেন্ট, জেনারেল ভিসারাল ইফারেন্ট অ্যান্ড স্পেশাল ভিসারাল ইফারেন্ট। এবং স্পেশাল ভিসারাল ইফারেন্ট আমরা বলছি কি যে ফেরিঞ্জিয়াল আর্টস অর ব্রাঙ্কিয়াল আর্টস থেকে যে মাসেলগুলো ডেভেলপ করে। যেমন দেখো ফার্স্ট আর্টস থেকে কোন কোন মাসেল ডেভেলপ করে? মাসেলস অফ মাস্টিকেশন, অ্যান্টেরিয়র বেলি অফ ডায়াগেস্টিক, মাইলো হাইওয়ার, টেন্সার টিম্পানি এই মাসেলগুলি ডেভেলপ করে কি ফার্স্ট আর্টস থেকে। সেকেন্ড আর্টসের মাসেল কি মাসেলস অফ ফেশিয়াল এক্সপ্রেশন, স্টেপিডিয়াস, পোস্টিরিয়র বেলি অফ ডায়াগেস্টিক, এছাড়া ফেরিঞ্জিয়াল মাসেল, লেরিঞ্জিয়াল মাসেল, তারপরে স্টাইলো ফেরিঞ্জিয়াস এই মাসেলগুলি কি ব্রাঙ্কিয়াল আর্টস থেকে ডেভেলপ করে এবং তাদের যে সাপ্লাই দেবে যে ফাইবারগুলি তাদেরকে বলা হয় কি ব্রাঙ্কিয়াল ইফারেন্ট। সো দিস ইজ অল ফর টুডে। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এটা ভালো করে পড়ার জন্য আমার একটা বই আছে ইজি জেনারেল অ্যানাটমি, বইটা তোমরা কালেক্ট করে নিও। বইয়ের জন্য তোমরা আমার সাথে কমিউনিকেট করবে। আমার সেল নাম্বার 01712951685। তোমাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।